আপনি ভোট কেন্দ্রে গেলেন আর দেখলেন আপনার নামটাই মুছে দেওয়া হয়েছে। আপনি ভাবলেন এটা হয়তো কোনো যান্ত্রিক ত্রুটি। কিন্তু না, এটা কোনো ভুল ছিল না। এটা ছিল একটা নিখুঁত সুপরিকল্পিত শিকার। আর এই ভয়ঙ্কর সত্যটা এবার ফাঁস করেছে এমন এক আন্তর্জাতিক সংস্থা, যার রিপোর্ট দিল্লির মসনদে রীতিমতো ভূমিকম্প তৈরি করেছে। কিন্তু আসল ঘটনাটা কি শুধু ভোট চুরির মধ্যে আটকে আছে, নাকি এর শিকড় ছড়িয়ে আছে আমাদের সমাজের এমন এক গভীর পচনের মধ্যে, যেখানে নারীদের সম্মান নিয়ে নেতারা প্রকাশ্যে উপহাস করেন? আজ আমরা কোনো রাজনৈতিক দলের মুখপাত্র হয়ে কথা বলবো না। আজ মুখোশ খোলা হবে সে অদৃশ্য সিস্টেমের, যে সিস্টেম আপনাকে আমাকে প্রতিদিন বোকা বানাচ্ছে। আসলে কি ঘটেছে আমাদের চারপাশে? চলুন গল্পের একদম গভীরে প্রবেশ করি। কিছুদিন আগের কথা একটু মনে করে দেখুন। সাম্প্রতিক মেগা নির্বাচনের ফলাফল বেরোনোর পর বাংলার সাবেক মুখ্যমন্ত্রী যখন দাবি করেছিলেন যে তারা হারেননি, হারানো হয়েছে, তখন অনেকেই হেসেছিলেন, অনেকে ভেবেছিলেন এটা হয়তো পরাজিত প্রার্থীর সাধারণ একটা ক্ষোভ। কিন্তু আজ সে হাসির শব্দগুলো মহাশূন্যে মিলিয়ে গেছে। কারণ সাধারণ কোনো বিরোধী নেতা নয়, খোদ রাষ্ট্রপুঞ্জ বা ইউনাইটেড নেশনস এর মানবাধিকার শাখা এবার এমন এক বিস্ফোরক রিপোর্ট সামনে এনেছে, যা ভারতের নির্বাচন ব্যবস্থার দিকে সরাসরি আঙ্গুল তুলেছে। কিন্তু রাষ্ট্রপুঞ্জ কি পেয়েছে তাদের তদন্তে? গল্পটা এখানেই এক ভয়ঙ্কর মোড় নিচ্ছে। রাষ্ট্রপুঞ্জের 3জন বিশেষ দূত ভারত সরকারকে একটি অত্যন্ত কড়া চিঠি পাঠিয়েছেন। তাদের অভিযোগ, ভারতের নির্বাচন কমিশন এসআইআর বা ভোটার তালিকা সংশোধনের নামে এক অদৃশ্য এবং অস্বচ্ছ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করেছে। আর এই প্রযুক্তির মূল কাজ ছিল দেশের লক্ষ লক্ষ সংখ্যালঘু এবং পিছিয়ে পড়া মানুষের নাম ভোটার তালিকা থেকে অত্যন্ত সন্তর্পণে মুছে ফেলা। এবার একটু থামুন, পরিস্থিতি কতটা ভয়াবহ একটা পরিসংখ্যান দিলে বুঝতে পারবেন। রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট বলছে, গোটা দেশের 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলে প্রায় 5,20,00,000 মানুষের নাম ভোটার তালিকা থেকে গায়েব হয়ে গেছে। আর এর মধ্যে সবচেয়ে বড় কোপটা পড়েছে পশ্চিমবঙ্গের ওপর। শুধু এই রাজ্য থেকেই নাকি 91 লক্ষ বাদ দেওয়া হয়েছে। কিন্তু কেন, কিভাবে এটা সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধি দল নজর রেখেছিল পশ্চিমবঙ্গের অত্যন্ত হাই প্রোফাইল একটি কেন্দ্র নন্দীগ্রামের ওপর। আর সেখান থেকে যে তথ্য উঠে এসেছে তা যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষকে শিউরে উঠতে বাধ্য করবে। রিপোর্টে দাবি করা হয়েছে, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র যত মানুষের নাম তালিকা থেকে কাটা হয়েছে, তার মধ্যে 95% মানুষই হলেন একটি নির্দিষ্ট সংখ্যালঘু সম্প্রদায়ের। অথচ সেই এলাকার ভোট বা ভোটারদের ওই সম্প্রদায়ের মানুষের সংখ্যা বড়জোর 25%। এবার আপনি বলুন, এটা কি শুধুই একটা যান্ত্রিক ভুল, নাকি একটি নির্দিষ্ট গোষ্ঠীকে টার্গেট করে চালানো এক নিখুঁত ডিজিটাল সার্জিক্যাল স্ট্রাইক? কিন্তু দর্শক, আসল সত্যটা কি এখানেই শেষ? একদমই না। রাষ্ট্রপুঞ্জের বিশেষজ্ঞরা এই চিঠিতে সরাসরি দেশের শীর্ষ নেতৃত্ব এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নাম উল্লেখ করেছেন। তারা স্পষ্ট জানিয়েছেন, অবৈধ অনুপ্রবেশকারী তাড়ানোর নামে রাজনৈতিক মঞ্চ থেকে যে খুঁজে বের করে করে নাম কাটে এবং দেশছাড়া করে স্লোগান দেওয়া হচ্ছে, সেটা আসলে বৈধ নাগরিকদের বিদেশি তকমা দিয়ে ভয় দেখানোর একটা অত্যন্ত বিপজ্জনক কৌশল। এই প্রক্রিয়া আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং চুক্তির সম্পূর্ণ পরিপন্থী। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, রাষ্ট্রপুঞ্জের নিয়ম অনুযায়ী এই চিঠির জবাব দেওয়ার জন্য ভারত সরকারকে 7 দিনের সময় দেওয়া হয়েছিল। কিন্তু দিল্লির সাউথ ব্লক থেকে কোনো উত্তর যায়নি। একদম পিনপতন নীরবতা। যে সরকার আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে বসুবৈধ কুটুম্বর বা গোটাবুস্যে আমাদের পরিবার বলে গর্ব করে, তারা আজ নিজের দেশের নাগরিকদের অধিকার হরণের প্রশ্নে চুপ কেন? এর ভবিষ্যৎ প্রভাব কি হতে পারে জানেন? আন্তর্জাতিক কূটনীতির ময়দানে এটা ভারতের জন্য এক বিশাল বড় মরণফাঁদ। আজ হয়তো আমেরিকা বা পশ্চিমা দেশগুলো বন্ধুত্বের হাসি হাসছে, কিন্তু কাল যখন তাদের স্বার্থে আঘাত লাগবে, তখন রাষ্ট্রপুঞ্জের এই রিপোর্টকে হাতিয়ার করেই তারা ভারতের ওপর চরম চাপ সৃষ্টি করবে। অর্থাৎ দেশের ভেতরের রাজনৈতিক ফায়দা লুটতে গিয়ে আমরা কি আন্তর্জাতিক স্তরে নিজেদের দুর্বল করে ফেলছি না? কিন্তু যে দেশের সিস্টেম মানুষের গণতান্ত্রিক অধিকার এত সহজে কেড়ে নিতে পারে, সেই দেশের সমাজ ব্যবস্থা কতটা নিরাপদ? চলুন এবার একটু অন্য একটা ছবির দিকে তাকাই। ভোট, রাজনীতি আর ক্ষমতার এই নোংরা খেলার বাইরে আমাদের দৈনন্দিন জীবনের একটা বিভৎস রূপ এবার সামনে আসছে। সাম্প্রতিক ঘটে যাওয়া একের পর এক নারী নির্যাতনের ঘটনায় যখন গোটা দেশ ফুঁসছে, তখন নারী সুরক্ষার দায়িত্বে থাকা এক নেত্রীর মুখ থেকে আমরা কি শুনলাম? তিনি অত্যন্ত অবলীলায় ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে দিলেন, ধর্ষণ কখনো পুরোপুরি আটকানো সম্ভব নয়, ওটা বিদেশেও হয়। একবার চোখ বন্ধ করে এই কথাটির ভয়াবহতা উপলব্ধি করার চেষ্টা করুন। একজন জনপ্রতিনিধি, যার কাজ সমাজকে রক্ষা করা, তিনি কিনা বিদেশের উদাহরণ টেনে একটি জঘন্য অপরাধকে স্বাভাবিক বলে মেনে নিচ্ছেন।
আগেকার দিনেও আমরা দেখেছি বড় বড় নেতারা ক্ষতিপূরণের অঙ্ক ঘোষণা করে নারীদের সম্মানকে নিলামে তোলার চেষ্টা করেছেন। এদেরকে আদৌ নেতা বলা চলে, নাকি এরা সমাজের সেই অন্ধকার অংশ যারা ক্ষমতা আর চেয়ারের অহংকারে সাধারণ মানুষকে যন্ত্রণা অনুভব করার ক্ষমতাই হারিয়ে ফেলেছে? এরা আসলে ঘর মোছা কাপড়ের চেয়েও অধম, কারণ এই একটা নোংরা কাপড় দিয়ে অন্তত ঘরের ধুলো পরিষ্কার করা যায়। কিন্তু এই ধরনের মানুষেরা পদে বসে সমাজকে আরও বেশি বিষাক্ত আর নোংরা করে তুলছেন। আপনি হয়তো ভাবছেন এই দুটো ঘটনার মধ্যে সম্পর্ক কোথায়? সম্পর্ক আছে। সম্পর্কটা হলো সাধারণ মানুষের প্রতি সিস্টেমের চরম অবজ্ঞা। আজকে আমরা শহরের চাকচিক্য দেখে বড়াই করি, কলকাতাকে বিদেশের মতো বানানোর স্বপ্ন দেখি, কিন্তু বাস্তবতা কি? সল্ট লেকের মতো আধুনিক শহরে গেলে আপনি দেখবেন কংক্রিটের জঙ্গলের মাঝে সাধারণ খেটে খাওয়া মানুষের একটু সস্তায় পেট ভরানোর কোনো কাজ নেই। 2 কিলোমিটার হাঁটলেও একটা সাধারণ ভাতের হোটেল মেলে না। যদি এটা একটা ছোট ঠেলাগাড়ি এসে দাঁড়ায়, সেখানে ক্ষুধার্ত মানুষের এমন ভিড় জমে যা দেখলে ভয় লাগে। চারদিকে শুধু বড় বড় ব্র্যান্ডের দোকান, যেখানে ঢুকলেই পকেট ফাঁকা হতে বাধ্য। শহর পরিষ্কার হচ্ছে, বিদেশ হচ্ছে, আর সেই বিদেশের দোহাই দিয়ে তো নেতারা বলছেন বিদেশেও তো ধর্ষণ হয়। এখানে হলে আর দোষ কি? অর্থাৎ আমরা বিদেশের ভালো জিনিসগুলো নেব না, শুধু তাদের সামাজিক অবক্ষয় আর অপরাধের মানসিকতাগুলোকে আমদানি করব। দর্শক, আমরা আজ এক ভয়ঙ্কর চৌরাস্তায় এসে দাঁড়িয়েছি। একদিকে আমাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার আন্তর্জাতিক অভিযোগ, অন্যদিকে সমাজের রক্ষকের মুখে অপরাধকে প্রশ্রয় দেওয়ার নির্লজ্জ আস্ফালন। আমরা কি এখানেই সবকিছু মেনে নেব? 2026 সালের নির্বাচন এখন দোরগড়ায়। তখন এই লক্ষ লক্ষ বাদ পড়া ভোটার আর অপমানিত মানুষরা কি নীরব থাকবেন? ইতিহাস সাক্ষী, যখনই ক্ষমতার অহংকার সাধারণ মানুষের সহ্যের সীমা ছাড়িয়ে গেছে, তখনই এক নীরব বিপ্লব জন্ম নিয়েছে। দিল্লির মসনদ হোক বা রাজ্যের গদি, মানুষের বিশ্বাসের সাথে বেইমানি করে কেউ চিরকাল টিকে থাকতে পারেনি। আপনার কি মনে হয় রাষ্ট্রপুঞ্জের এই রিপোর্টকে আসলেই ভারতের রাজনীতিতে কোনো বড়সড় ঝড় তুলতে পারবে? আর আমাদের সমাজের এই অবক্ষয়ের জন্য কি শুধু নেতারাই দায়ী, নাকি আমরা সাধারণ মানুষ হিসেবে প্রতিবাদ করতে ভুলে গেছি বলেই তারা এত সাহস পাচ্ছে? আপনার অত্যন্ত মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান, কারণ আপনার একটা মন্তব্য আরও 10 জন মানুষকে ভাবতে বাধ্য করবে। যদি মনে হয় আজকের এই বিশ্লেষণ আপনার মনের না বলা কথাগুলো সামনে এনেছে, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, আর এই ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু ও পরিবারের সাথে, কারণ সত্যটা সবার জানা প্রয়োজন। আমরা এভাবেই খবরের পেছনের আসল খবর নিয়ে আসব আপনার কাছে। ততক্ষণের জন্য সজাগ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।